ফুরাত নদীর পাড়ের মধ্যে যাইয়া হযরতে আলী আকবর পানির জন্য যখন হাত বাড়ায়, হযরতে আলী আকবরকে গোড়া দ্বারা দাওয়া করা হয়েছে। হযরতে আলী আকবর বলেন, আমার পেছন থেকে যখন তারা গোড়া দিয়া ধাওয়া করে, আমি আলী আকবর আমার অন্তরের মধ্যে অন্য কোনো কিছু ধারণা করলাম না। আমি একটাবার আমার জবান দ্বারা সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করলাম। সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শব্দটা ব্যবহার করে আমি আমার গোড়াটা দিয়া পেছনের দিকে আর না দৌড়াইয়া আমি আমার গোড়ার লাগামটারে টাইনা দইরা এজিদ বাহিনীর দিকে আমি আবার দাওয়া করতে লাগলাম। আমি তাকে দেখলাম আমি তরবারি চালানো লাগে নাই, ওই এজিদ বাহিনীরা আমার গোড়ার দাওয়ার সাথে সাথে সামনের দিকে আবার চলে যাচ্ছে। আমি আমার তরবারি দিয়ে পেছন থেকে একজন 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 করে তাদেরকে কতল করে দিলাম। আমি তারা জাহান্নামের রাস্তা দেখা দিলাম। আমি যখন একজন একজন করে কতল করে দেই, আমি দেখলাম তাদেরকে এক এক করে অনেক গুণার আমি কতল করে ফেলছি। কিন্তু আমি আলী আকবরের এমন পানির পিপাসা, আমি পানির পিপাসাটা নিয়ে আমি আমার গোড়াটা নিয়ে আমি আবার আহলে বায়াতের তাবুর কাছে গেলাম। ডাক দিলাম, ওগো আমার আব্বাজান হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু পানি কি আমি আলী আকবরের এই জিহ্বা মুবারকের মধ্যে দেওয়া যাবে? যদি আরেকটা ফোঁটা পানি দিয়াম আমি আলী আকবরের জিহ্বাটা এবং কলবটা আপনি ঠান্ডা করতে পারেন। আমার একটা বিশ্বাস, ওই এজিদ বাহিনীর একটা লোক আমি আলী আকবরের তরবারি থেকে বাঁচতে পারবে না। আমি আলী আকবর একা একা প্রত্যেকটা এজিদ বাহিনীরে কতল করে দিব। ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিয়া কয়, আলী আকবর, আমি হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার কারণে আল্লাহ তাআলা জগতের মধ্যে এত সুন্দর পানির ফোয়ারা বসাইছে, কিন্তু আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার আল্লাহ তাআলা আমার নানার মাধ্যমে এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে ফালাইছে। আমি চাইলেও তোমার এই মুহূর্তে একটু পানি তোমার জিহ্বাতে দিতে পারবো না। আলী আকবর, চিন্তা করবা না, চিন্তা করবা না, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। আমি ইমাম হুসাইন বলে দিলাম রে, যদিও দুনিয়ার পানি তুমি পান করতে পারবে না, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তোমার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।